হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, কোন দোয়া অধিক শ্রবণ করা হয়? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ রাতের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। তাই আজ আমি রাতে কিভাবে দোয়া করলে আপনি সফল হবেন সে বিষয়ে আলোচনা করব। ইসমে আজমের দোয়া সকল দোয়া কবুল করানোর দোয়া, যে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই দুইটি সূরার শব্দগুলি আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এই শব্দগুলি দ্বারা যদি কেহ দোয়া করে তা ইসমে আজম হয়ে যায়। যে দোয়াই করা হোক আল্লাহ সেই দোয়াকে ফিরিয়ে দেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বয়ান করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম। এক ব্যক্তি নামাজ পড়ছিল আর দোয়া করছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই শব্দগুলির সাহায্যে তিনি দোয়া করলেন। তখন আল্লাহর রাসূল ফরমালেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকাদ সাআলাহু বিসমিহিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আ'তা ওয়া ইযা দুইয়া বিহি আ'জাব। অর্থাৎ সেই জাতের কসম যার হাতে আমার প্রাণ, এই লোকটি ইসমে আজমের সাহায্যে দোয়া করেছে, আর যে এই কলমাগুলির দিয়ে দোয়া করে যাই চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে তা দিয়ে দেন। যে দোয়াই করে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করেন। অতএব আপনি শবে কদরের রাতে বা অন্যান্য রাতে নামাজ পড়ার পর পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর নিজের সকল দোয়া, সকল সমস্যা সমাধানের জন্য নিজ ভাষায় দোয়া করবেন। দয়াল নবী কসম করে বলেন, এই কলমাগুলি দিয়ে যে দোয়াই করা হয়, যাই চাওয়া হয় আল্লাহ তাআলা তা দিয়ে দেন। অসম্ভবকে সম্ভব করার ইসমে আজমের দোয়া। ওযু করে কিবলামুখী হয়ে 3টি বাক্য থেকে একটি বাক্য জরুরি ভিত্তিতে উচ্চারণ করবেন। প্রথম বাক্যটি হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অথবা এই বাক্যটি বলবেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অথবা এই বাক্যটি বলবেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি বাক্য থেকে কোনো একটি বাক্য যদি উচ্চারণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কখনো আপনার দোয়া ফিরিয়ে দিবেন না। এগুলো হলো ইসমে আজম। ইজা দুইআ ফাআজাব ওয়া ইজা সুইলা ফাআতা। যা চাইবেন তাই দেবেন, যে দোয়াই করবেন কবুল হবে। এরপর দরুদ শরীফ পড়বেন। তারপর খুব ইয়াকিন বিশ্বাসের সাথে দোয়া করবেন। এমন বিশ্বাস করবেন যে অসম্ভব জিনিসটি আমার জন্য, আপনার জন্য প্রযোজ্য, কিন্তু অসম্ভব জিনিস আল্লাহর জন্য প্রযোজ্য নয়। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। রাতে আরো একটি শক্তিশালী দোয়া, যা বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, মুসনাদ আহমদ, দারিমি, ইবনে মাজার মধ্যে রয়েছে। হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি পড়ার পর সে যদি ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই দোয়া করার পর সে যদি দোয়া করে, সে দোয়াই কবুল করা হবে।
এরপর যদি সে অজু করে কোনো নামাজ পড়ে সেই নামাজও কবুল হবে। শবে কদর সহ প্রত্যেক রাতে এই জাদুকরি আমলটি করতে পারেন, তাহলে আপনার সব দোয়া কবুল হবে, সব রাতের ইবাদত কবুল হবে। রিজিকে বরকতের জন্য কোন জিকির করবেন? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় উপস্থিত হলে তিনি তার পুত্রকে ডেকে বলেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, দুটি বিষয়ের আদেশ দিচ্ছি এবং দুইটি বিষয়ে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর নির্দেশ দিচ্ছি, কেননা 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হয়, তবে সেই তৌহিদের পাল্লা ভারী হবে। 7 আসমান 7 জমিন যদি একত্র হয়ে একটি শক্ত রশি হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেটাকে চুরমার করে দিবে। কেননা ফা ইন্নাহা সালাতু কুল্লি শাই ওয়া বিহা ইয়ারযুকু কুল্লি শাই, অর্থাৎ তা প্রত্যেক বস্তুর নামাজ এবং সকলেই এর বদৌলতে রিজিক লাভ করে থাকে। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পুরা কায়নাতের নামাজ, পুরা কায়নাতের কলমার বদৌলতে রিজিক পায়। আপনি রিজিকের বরকতের জন্য এই জিকির বেশি বেশি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ প্রশংসা করে বলবে আল্লাহ তাআলা তাকে কতই না নিয়ামত দিয়েছেন। দুশ্চিন্তা, টেনশন দূর করার দোয়া। মুআজামুল কবির লিত তাবরানী এবং সহিহ আত-তারগিবের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে সে যেন এই দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা ওয়া ফি কবদাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও আলহামতা ইবাদাকা আবিস্তাআসারতা বিহি ফি মাকনুনিল গায়বি ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া জিলাআ হাম্মি ওয়া গাম্মি। এই দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার বান্দার পুত্র, তোমার দাসীর পুত্র। আমি তোমার হাতের মুঠে, আমার অদৃষ্ট তোমার হাতে, তোমার হুকুম আমার উপর কার্যকর, তোমার আদেশ আমার পক্ষে নেই। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তোমার সেসব নামের উসিলায় যাতে তুমি নিজেকে অভিহিত করেছ, অথবা তুমি তোমার কিতাবে নাজিল করেছ, অথবা তুমি তোমার সৃষ্টির কাউকেও তা শিক্ষা দিয়েছ, অথবা তুমি তোমার বান্দাদের উপর ইলহাম করেছ, অদৃশ্য অবস্থায় থেকে অন্তরে কথা বসিয়ে দিয়া, অথবা তুমি গায়েবের পর্দায় তা তোমার কাছে অদৃশ্য রেখেছ। তুমি কোরআনকে আমার অন্তরের বসন্তকাল স্বরূপ চিন্তা ফিকির দূর করার উপায় স্বরূপ গঠন করো। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা যখনই তা পড়বে আল্লাহ তার চিন্তা ভাবনা দূর করে দিবেন এবং তার চিন্তা ভাবনার পরিবর্তে চিন্তা ভাবনার জায়গায় আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন। সকল চাহিদা পূরণের জন্য আমলটি যা দ্বারা আল্লাহ খুশি হন এবং আপনার সকল চাহিদা পূরণ করে দেওয়ার ওয়াদা করেন, তা হলো বেশি বেশি ইস্তেগফার করা। কমপক্ষে 100 বার ইস্তেগফার করবেন। সে ব্যাপারে একটি ফজিলতময় ইস্তেগফারের দোয়া হলো, যার ব্যাপারে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কেউ যদি নিম্নের এই দোয়াটি পাঠ করে, ইস্তেগফারের দোয়া, সে যুদ্ধ থেকে পলায়ন করার মতো গুনাহ করলেও আল্লাহ তাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবেও পড়তে পারেন। সন্তানের সমস্যা, আস্তাগফিরুল্লাহ পড়ুন। মা বাবার অসুখ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। ব্যবসায় সমস্যা, আস্তাগফিরুল্লাহ পড়ুন। চাকরিতে সমস্যা, আস্তাগফিরুল্লাহ পড়ুন। সন্তান বিদেশে সমস্যায় আছে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। মাছ চাষ করেছেন, বরকত হচ্ছে না, আস্তাগফিরুল্লাহ পড়ুন।
খামার করেছেন বরকত লাভের জন্য ইস্তিগফার করুন। আপনার দুনিয়ার সব উপকরণ আল্লাহ তাআলা উৎকৃষ্ট করে দিবেন, উন্নত করে দিবেন। যেমন আল্লাহ তাআলা সূরা হুদের 3 নং আয়াতে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, অর্থাৎ আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো, অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন। সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে বর্ণিত আছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের নদীনালা প্রবাহিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার ধরে রাখবে সব কঠিন অবস্থায় আল্লাহ তাআলা সেখান থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিবেন, সব পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে প্রশস্ততার পথ করে দিবেন। সুতরাং 1-2 বার পড়া নয়, বরং সব সময় ইস্তিগফার করার মাধ্যমে দুনিয়ার বরকত ও কল্যাণ লাভ করার চেষ্টা অব্যাহত রাখা। খাদ্য, বাসস্থান, চাকরি, বিয়ে শাদীর সমস্যা দূর করার জন্য সূরা কাসাসের 24 নং আয়াতে উল্লেখ আছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, অর্থাৎ হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহই করবে আমি তো তারই ভিখারি। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মিশর ছেড়ে যখন হিজরত করেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শুধু একটি দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এতেই উনার রিজিকের ব্যবস্থা হয়ে গেল, চাকরির ব্যবস্থা হয়ে গেল, থাকার ব্যবস্থা হয়ে গেল, বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে গেল, যা আল্লাহ সূরা কাসাসের 24 নং আয়াতে বয়ান করেছেন। আপনারও যদি এসব প্রয়োজন থাকে তাহলে কোরআনের এই দোয়াটি বেশি বেশি করবেন। কঠিন বিপদ মুসিবত দূর করার জন্য তিরমিজি শরীফের 3505 নং হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। যেমন দোয়ায়ে জিন্নুনটি পড়ে আপনি যে দোয়াটি করবেন সেই দোয়া কবুল হবে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। বিপদ চলাকালীন হাঁটতে বসতে চলতে ফিরতে পড়তে থাকবেন, আর অর্থের দিকে খেয়াল করে দোয়াটি করবেন। তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়া ইউনুস কমপক্ষে 100 বার পড়বেন। তারপর আপনার মুসিবতের কথা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন মুসিবত দূর করে দেন। ইনশাআল্লাহ আপনার মুসিবত দূর হয়ে যাবে, এমনভাবে দূর হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। গুনাহ মাফের জন্য বেশি বেশি এই রাতে পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অথবা 3 বার পড়বেন, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, অর্থাৎ হে আল্লাহ, তোমার ক্ষমা আমার গুনাহসমূহ থেকে বিস্তৃত, আমি আমার আমলের চেয়ে তোমার রহমতের উপর বেশি ভরসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এসব কোরআন হাদিসের দোয়াসমূহ আমলসমূহ শবে কদরের রাতে এবং প্রত্যেক রাতে বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন।